ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পৃথিবীর যে যেখানে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে ভালো রাখেন। আমি এই মুহূর্তে মসজিদে নববীর জুমার খুতবার অনুবাদ করছি। তারিখ হচ্ছে 23শে জানুয়ারি 2026 ইংরেজি, 4 শাবান 1447 হিজরি। এই তারিখে যিনি খুতবার প্রদান করেছেন তিনি হচ্ছেন ফদিলাতুল শেখ আহমদ বিন আলী আল হুযাইফি হাফিজাহুল্লাহ। তিনি হচ্ছেন প্রসিদ্ধ একজন খতিব মসজিদে নববীর, যিনি হচ্ছেন আলী বিন আব্দুর রহমান উনার আল হুযাইফি, উনারই সন্তান। আলহামদুলিল্লাহ। যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে মনের প্রশান্তি, প্রকৃত জীবন। আলহামদুলিল্লাহ। খুতবাটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আজকে এই বিষয়টি নিয়ে আমরা চিন্তা করি না। আমরা আমাদের জীবনের সুখ ও শান্তির জন্যে বস্তুগত জীবনকে আমরা গুরুত্ব দেই, অথচ মনের শান্তি, আমাদের যে আত্মার জীবন, মনের যে শান্তি, সেটাই যে প্রকৃত জীবন, সেটাই যে প্রকৃত শান্তি, এই বিষয়টি অধিকাংশ মানুষ আমরা ভুলে গেছি। আসলে আজকে আমরা বস্তুর পিছনে ঘোরাফেরা করছি, বস্তুকেই আমাদের একমাত্র জীবনের একমাত্র প্রশান্তি মনে করছি। সম্মানিত খতিব সাহেব তিনি এই বিষয়টিকে এত সুন্দর করে উপস্থাপন করেছেন যে প্রকৃত জীবন বলতে মনের প্রশান্তিকে বোঝানো হয়। আর মনের প্রশান্তি কিভাবে মানুষ অর্জন করতে পারে, সেটা কি মূলত বস্তুগত জীবনের মাধ্যমে অর্জিত হবে? অবশ্যই নয়। তাহলে আমরা বিষয়টি সম্মানিত খতিব সাহেবের বক্তব্য থেকে শুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে বিষয়টিকে খুব সংক্ষিপ্তভাবে সুন্দর করে উপস্থাপন করার তৌফিক দান করেন। এই জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। সম্মানিত খতিব সাহেব প্রথমেই বরাবরের মতোই তিনি প্রশংসা করেছেন আল্লাহ তাআলার, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি তাকওয়ার নসিহত করেছেন। তিনি বলেছেন, যারা মুত্তাকিন বান্দা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তারা মূলত দুনিয়ার জান্নাতের মাধ্যমে নিয়ামত প্রাপ্ত হচ্ছে, আর আল্লাহর বিশেষ সাহায্যের মাধ্যমে তারা জীবনযাপন করছে। আলহামদুলিল্লাহ। অতএব ওমান কানা আল্লাহু মাআহু ফাইন্না মাআহুল ফিআহ আল্লাতী লা তুগলাব। যে ব্যক্তির সাথে আল্লাহ আছেন, মানে আল্লাহর সাহায্য যে ব্যক্তির সাথে রয়েছে, সে ব্যক্তির সাথে এমন একটি দল রয়েছে যেই দল কখনো পরাজিত বরণ করে না, তার উপর বিজয়ী হওয়া যায় না। এবং আল্লাহর সাহায্য যে বান্দার সাথে আছে, ওয়াল হারিস আল্লাযী লা ইয়ানাম, এমন হারিস, এমন রক্ষক তার সাথে আছে, পাহারাদার, যে নাকি কখনো ঘুমায় না। ওয়াল হাদি আল্লাযী লা ইয়াদিল, যার সাথে আল্লাহ তাআলা আছেন, আল্লাহর সাহায্য আছেন, আল্লাহর রহমত আছে, তো সে কখনো এমন একজন পথ প্রদর্শনকারী তিনি কখনো পথভ্রষ্ট হন না। অতএব এভাবে তিনি আল্লাহ তাআলা প্রশংসা করেছেন যে আল্লাহর সাথে যাদের সম্পর্ক, আল্লাহকে যারা ভয় করে, তারা দুনিয়াতেই জান্নাতের নিয়ামত পাচ্ছে, আর এইভাবে তারা সুখময়, আনন্দময়, সুন্দর জীবন পাচ্ছে। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সম্মানিত খতিব সাহেবের একটি ভূমিকা মাত্র। মূল বক্তব্যটি প্রকাশ করার শুরুতেই তিনি এভাবে এই বিষয়টি বলেছেন যে একটি লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সমস্ত বুদ্ধিমান, জ্ঞানবান এবং যারা পৃথিবীতে জ্ঞানী আছেন সকলে একমত পোষণ করেছেন। যদিও মানুষের জীবনযাপন, তাদের উদ্দেশ্য, লক্ষ্য ভিন্ন ভিন্ন, কিন্তু তারপরে একটি লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সকলে একমত, সেটা হচ্ছে অন্তরের প্রশান্তি, আত্মার শান্তি। এই বিষয়টি অর্জনের জন্য সবাই একমত। আলহামদুলিল্লাহ। এখন আত্মার প্রশান্তি, অন্তরের শান্তি, এটা দিয়েই মূলত মানুষের সুখময়, আনন্দময়, সমৃদ্ধিময় একটি জীবন অর্জিত হয়। অর্থাৎ যার অন্তরে সুখ নেই, শান্তি নেই, সে কখনো সুখী মানুষ হতে
পারে না। এই ক্ষেত্রে পৃথিবীর সমস্ত জ্ঞানীগণ একমত। মানে কি, শুধু মুসলিম ধর্ম নয়, শুধু ইসলাম ধর্ম নয়, পৃথিবীর যে কোনো ধর্মের যারা পণ্ডিত আছে, যারা জ্ঞানীরা আছে, যদিও ইসলাম ধর্ম ব্যতীত অন্য জ্ঞানীর কোনো মূল্য নেই, তারপরেও সকল জ্ঞানীগণ তারা একমত যে অন্তরের প্রশান্তি হচ্ছে সত্যিকার জীবন। আলহামদুলিল্লাহ। এবার সম্মানিত খতিব সাহেব বলছেন যে পৃথিবীর অসংখ্য মানুষ তারা অন্তরের প্রশান্তি অর্জন করার জন্য চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে, তারা পায়নি। তাহলে অন্তরের প্রকৃত শান্তি প্রশান্তি কোথায়? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে জানিয়েছেন সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াতে। কত নম্বর আয়াত? সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, প্রকৃত জীবন, সুখময় জীবন সেটা কোথায়? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি সৎ আমল করবে, সে পুরুষ হতে পারে, নারী হতে পারে, ওয়া হুয়া মুমিন, সে ঈমানদার। আল্লাহ বলছেন, এই যে ঈমান আনার পর যে ব্যক্তি সৎ আমল করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ ওই বান্দাকে, ওই বান্দিকে সত্যিকার সুখময় আনন্দময় একটি জীবন দান করব। সুবহানাল্লাহ। সুতরাং সুখময় জীবন হচ্ছে ঈমানের মধ্যে এবং আমলের মধ্যে। ঈমান এবং আমল ব্যতীত সত্যিকার সুখময় জীবন মানুষের অর্জিত হবে না, আল্লাহ দান করবেন না। যতই মানুষ তারা অন্তরের সুখ খুঁজবার চেষ্টা করুক, বিভিন্ন বস্তুতে, বিভিন্ন পথে, তারা অর্জন করতে পারবে না যদি তারা ঈমান না আনে, সৎ আমল না করে। আল্লাহু আকবার। পরিষ্কার হয়ে গেল। অতএব ঈমান এবং আমলের মধ্যেই অন্তরের প্রশান্তি অর্জন হবে, আর অন্তরের প্রশান্তি হচ্ছে প্রকৃত জীবন। তাহলে যে ব্যক্তি ঈমান আনবে না, আমল করবে না, সে ব্যক্তি কখনো অন্তরের প্রশান্তি পাবে না। আর যে ব্যক্তি অন্তরের শান্তি প্রশান্তি পাবে না, সে কখনো সুখী মানুষ হতে পারবে না, প্রকৃত জীবন সে অর্জন করতে পারবে না। এই ব্যাপারে আমরা স্পষ্টভাবে বক্তব্য শুনলাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত খতিব সাহেব সূরাতুন নাহলকে নিয়েই মূলত কথাগুলো বলেছেন যে প্রকৃত সুখ হচ্ছে অন্তরের প্রশান্তির মধ্যেই। অতএব মনের প্রশান্তি প্রকৃত জীবন, এই বিষয়টিকে উপস্থাপন করার জন্য তিনি মূলত সূরাতুন নাহলের কিছু আয়াতের কথা বলেছেন। যেমন এবার তিনি বলছেন যে সূরাতুন নাহলের এই ৯৭ নম্বর ৯৭ নম্বর আয়াতের আগে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন সেটা হলো যে মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। মানুষকে বলছেন, হে মানুষ, তোমাদের কাছে যা আছে সেগুলো সব ক্ষণস্থায়ী, ইয়ানফাদ, সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তোমাদের কাছে যা আছে, আমাদের কাছে টাকা আছে, পয়সা আছে, জীবন আছে, ধন দৌলত, কত কিছু আল্লাহ দিয়েছেন, এগুলো আছে, তো সব শেষ হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, আর আল্লাহর কাছে যা আছে সেটা অবশিষ্ট থাকবে। আল্লাহর কাছে যা আছে, আল্লাহর কাছে আছে মনের প্রকৃত শান্তি, মনের প্রকৃত সুখ, আর সেটা আল্লাহ দিবেন না যদি আল্লাহর প্রতি ঈমান না আনি, আমল না করি। অতএব বস্তুগত জীবনের মাধ্যমে মানুষের কোনোদিন অন্তরের প্রশান্তি অর্জিত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের আত্মাটি আমিরন বিতাওহীদিল্লাহি হাক্কা তাওহীদিহি ওয়াল ঈমান বিহি, যতক্ষণ আল্লাহর একত্ববাদের মাধ্যমে, আল্লাহ যে এক, তার কোনো শরিক নেই, তার প্রতি ঈমান এনে মানুষ যদি আত্মাটিকে গঠন না করে, আত্মাটিকে পরিচালনা না করে এবং যদি ঈমান না আনে, তাহলে ওই আত্মার সত্যিকার প্রশান্তি আসবে না। এবং মানুষের এই যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমাদের মাথা থেকে পা পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এগুলোকে যদি আল্লাহর দেখানো পথে সৎ আমল করে গড়ে না তুলি, তাহলে আত্মা পবিত্র হবে না, আত্মা সুউচ্চ আত্মায় পরিণত হবে না, কোনোভাবেই আমাদের আত্মার প্রশান্তি আসবে না। এজন্য এই দেহটিকে যদি সুখময় সফল দেহ হিসাবে গঠন করতে চাই, এই জীবনটিকে যদি প্রকৃত জীবনে আমরা প্রবেশ করাতে চাই, প্রকৃত জীবন যদি অর্জন করতে চাই, তাহলে আমার প্রিয় ভাই বোনেরা,
আজকের বক্তব্য থেকে যেটা বোঝা যাচ্ছে, বস্তুগত জীবনে সেটা অর্জিত হবে না, সেটা আল্লাহর প্রতি ঈমান আনার মাধ্যমে, আল্লাহ যে এক, তার কোনো শরিক নেই, আল্লাহর প্রতি ঈমানের মাধ্যমে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে এই জীবনকে যদি গঠন করি, আমরা প্রকৃত সুখ ও শান্তি পাবো, মনের প্রশান্তি পাবো। আর মনের প্রশান্তি হচ্ছে প্রকৃত জীবন। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরদ ওয়ালাকিনাল গিনা গিনান নাফস। সুবহানাল্লাহ। মহাজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অধিক ধন দৌলত, দুনিয়ার আসবাবপত্র, এটা সেটা থাকলেই একজন মানুষ ধনী হয় না, বরং প্রকৃত ধনী হচ্ছে গিনান নাফস, অন্তরের ধন। অন্তর যদি ধনী হয়, অন্তর যদি অমুখাপেক্ষী হয়, অন্তরে মানুষের প্রতি আশা নেই, দুনিয়ার প্রতি লোভ লালসা নেই, দুনিয়ার প্রতি অন্ধ আকর্ষণ নেই, মাতালের মতো আকর্ষণ নেই, উম্মাদের মতো পাগল না, উম্মাদের মতো তার আকর্ষণ নেই, বলছে তাহলে ওই লোকটি হচ্ছে ধনী মানুষ। তাহলে আমাদের সমাজে কয়জন ধনী মানুষ হবে? অধিকাংশ মানুষের অন্তরে ক্ষুধা এত থাকলেও আরো চাই, আরো চাই, আরো চাই, একটা খা 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 ক্ষুধা, এটা সবার মধ্যে, ক্ষুধার অস্থিরতার মধ্যে জীবনযাপন করছে। কারণ কি? মনের মধ্যে শান্তি নেই। মনের প্রশান্তি আসবে আল্লাহর জিকিরে। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা ঈমানদার, তাদের অন্তরের প্রশান্তি আসে আল্লাহর জিকিরে। ঈমানদার মানুষ, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছেন, মনে রাখবেন ও আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের অন্তরে কখনো প্রশান্তি আসবে না। আল্লাহ বলে দিয়েছেন যে বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির ব্যতীত। আল্লাহর জিকির করবেন বেশি বেশি, অন্তরে প্রশান্তি আসবে। আর সত্যিকার অর্থে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি তো আল্লাহ তাআলার জিকিরের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। অতএব অন্তরকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহর ভয়ভীতির মাধ্যমে, আল্লাহর কাছে আশা করার মাধ্যমে গড়ে তুলতে পারেন, অন্তরে প্রশান্তি আসবে। মাথা থেকে পা পর্যন্ত এই দেহটিকে যদি আল্লাহর ইবাদতে ব্যয় করতে পারেন, তাহলে আস্তে আস্তে পুরো দেহ, পুরো মন, সবকিছুই শান্তিতে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। আলহামদুলিল্লাহ। একজন মানুষ তখনই প্রকৃত জীবন পাবে যখন তার আত্মার সম্পর্ক হবে বিখালিকিহি, তার সৃষ্টিকর্তার সাথে। সুবহানাল্লাহ। এবং একজন মানুষ যখন ওয়াতিমাদিহি আলাইহি, এক আল্লাহর উপর ভরসা করবে, আত্মাটা যখন জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করবে, আত্মা যখন অরিদাহু বিকিসমাতিহি, আল্লাহ যখন কি বলে, আত্মা যখন আল্লাহ আমার আপনার জন্য যা বন্টন করেছেন তা নিয়ে যদি সন্তুষ্ট হয়, আত্মা যদি আল্লাহকে পেয়ে অমুখাপেক্ষী হয় সমস্ত মখলুক থেকে, তাহলে সেই আত্মার মধ্যেই প্রশান্তি আসবে। ওই আত্মা প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। জীবনে যতই বিপদ মুসিবত, অন্ধকার, অশান্তির তরঙ্গ চারদিকে যদি ছড়িয়ে পড়ে, তবুও একটি মানুষের মনের মধ্যে কোনো আতঙ্ক, কোনো দুঃখ, যন্ত্রণা, অশান্তি আসবে না। যদি ওই আত্মার সম্পর্ক যদি আল্লাহর সাথে থাকে, আল্লাহর উপর সে যদি ভরসা করে, আল্লাহর জিকিরের মধ্যে সে যদি থাকে, সে যদি তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর গোলামি করে, তাহলে সে কখনো দুঃখী হবে না। জীবনে যতই অন্ধকারচ্ছন্নময় পরিবেশ অবস্থা তার সামনে আসুক না কেন, সে কিন্তু হতাশাগ্রস্ত হবে না। আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তার অন্তরে দান করবেন। আল্লাহু আকবার। তাই সম্মানিত খতিব সাহেব বললেন যে প্রকৃত সুখ হচ্ছে, এটা হচ্ছে গোপন একটি বিষয়, এটা হচ্ছে অনুভবের বিষয়। এটা কোনো শব্দ দিয়ে এর ব্যাখ্যা করা যাবে না, কোনো দৃষ্টান্ত দিয়ে এটাকে বোঝানো যাবে না, ধন সম্পত্তি আসবাবের মাধ্যমে এই প্রকৃত সুখকে ক্রয় করা যাবে না, কোনোভাবেই না। বরং এটা মানুষ অনুভব করবে, মানুষ অন্তরের ভিতরে সেটাকে অনুভব করে, মানুষ অন্তরে সেই প্রশান্তি পায়, আনন্দ পায়। আর সেটা হচ্ছে আল্লাহর জিকিরে। অন্তর যদি আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে ব্যস্ত থাকে, অন্তর যদি আল্লাহর ভালোবাসা, ভয়,
আল্লাহর প্রতি সম্মান মর্যাদা থাকে, আল্লাহর উপর ভরসা করা ব্যতীত অন্তর কোনো কিছুর প্রতি ভরসা করে না, তাহলে কিন্তু সে অন্তর সুখ পাবে, শান্তি পাবে। আর এই সুখ দেখানোর বিষয় নয়, বলবার বিষয় নয়, এটা শুধুমাত্র অন্তর অনুভব করতে পারে। আর অন্তর যখন অনুভব করে সুখকে, তখন গোটা জীবনটি প্রকৃত জীবনে পরিণত হয়। সুবহানাল্লাহ। সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবাটি এখানে শেষ করলেন। দ্বিতীয় খুতবায় চমৎকার একটি তথ্য দিয়ে আমাদেরকে আরো সুন্দর খুতবা শুনিয়েছেন, খুতবাটিকে আরো অর্থবহ করেছেন। সেটা হলো, তিনি বলেছেন যে কোরআন এবং সুন্নাহ এই কথাই বলে যে বস্তুগত জীবনের মাধ্যমে মানুষ কখনো প্রকৃত সুখী মানুষ হতে পারবে না, তবে কোরআন এবং সুন্নাহ কখনো বস্তুকে অস্বীকার করে না। বস্তুর প্রয়োজন অবশ্যই আছে। আপনার একটি বাড়ি হবে, একটি গাড়ি হবে, আপনি জীবনে সম্মান মর্যাদার মধ্য দিয়ে এগিয়ে যাবেন, আপনার অনেক আসবাবপত্র থাকবে, এগুলো জীবন উপকরণ লাগবে, আপনার আমার সবার দরকার আছে। ইসলাম এটাকে অস্বীকার করে না, তবে প্রকৃত জীবন লাভের জন্যে শান্তিময় সুখময় আত্মা প্রশান্তিময় আত্মা পাবার জন্যে এই বস্তুগুলো কোনো কাজে আসবে না যদি আল্লাহর সাথে আত্মার সম্পর্ক না থাকে। এটা তিনি বুঝাতে চেয়েছেন। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বস্তুবাদী যারা, বস্তু অর্জনই হচ্ছে জীবনের একমাত্র লক্ষ্য, বস্তুকে অর্জনের জন্যই, অর্থাৎ দুনিয়াকে অর্জনের জন্যই যারা আখিরাতকে বাতিল করেছে, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরাতুন নাহলের 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যালিকা, আল্লাহ কাফেরদের সম্পর্কে দিয়ে বলেছেন যে তাদেরকে যা আল্লাহ আযাব দিয়েছেন, তারা যে মিথ্যা প্রতিপন্ন করেছে। তো যালিকা বিআন্নাহুম ইস্তাহাবুল হায়াতাদ দুনিয়া, ওই কাফেররা তারা দুনিয়াকে অধিক ভালোবেসেছে আলাল আখিরা, আখিরাতের উপর। তাহলে দেখুন যে কাফেররা কেন বস্তুবাদী, তারা কেন আল্লাহর আনুগত্য করে না, কেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক রাখে না? কারণ দুনিয়াকে তারা অধিক ভালোবেসেছে আখিরাতের চাইতে। তার মানে কি আখিরাত বলতে যে কিছু আছে, এটা কি কাফেরা জানে না? 100 বার জানে। আরবের মুশরিকরা সবাই জানতো আখিরাত বলতে একটা জগৎ আছে, হিসাব নিকাশ আছে। আরবের লোকেরা জেনেছিল, জানার পরেও দুনিয়াকে অধিক ভালোবেসে তারা ইসলামকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলার আনুগত্য অস্বীকার করেছে, নবীজির আদর্শকে তারা ভুলুণ্ঠিত করেছে। কারণটা কি? দুনিয়ার লোভ লালসায়। এজন্য সম্মানিত খতিব সাহেব বলছেন যে বস্তুগত জীবন যারা গঠন করেছে, বস্তুকে যারা অধিক ভালোবেসেছে আল্লাহর জিকিরের চাইতে, আল্লাহকে ভালোবাসার চাইতে, তারা কখনো সুখী হতে পারে নাই, কোনোদিন পারবে না। তাই দুনিয়াকে আপনি গ্রহণ করতে পারবেন। আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 14 নম্বর আয়াতে বলছেন, 114 নম্বর আয়াতে, যে দুনিয়াকে তুমি গ্রহণ করো, দুনিয়াকে গ্রহণ করো, তুমি খাও দাও ফুর্তি করো। কতটুকু? আল্লাহ বলছেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, আল্লাহ তোমাদের জন্য যা হালাল করেছেন ওই রিজিক থেকে তোমরা খাও, তোমরা খাও। এখানে খাবার কথা বলেছেন, শুধু খাবেন না, উপভোগ করবেন। হালাল পথে দুনিয়াকে উপভোগ করুন, এটা আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন, আপনাকে অনুমতি দিয়েছেন। এরপরে বলছেন ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আল্লাহ নিয়ামতের শুকর আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র তারই ইবাদত করে থাকো। এখানে নিয়ামত দাতাকে ভুলে গেলে চলবে না, নিয়ামত দাতাকে স্মরণ করতে হবে। আল্লাহর নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই বিষয়টি ভুলে গেলে চলবে না। আর যখনই আমরা ভুলে যাব আল্লাহকে আর দুনিয়াকে অর্জন করে সুখ অর্জন করার জন্য চেষ্টা করব, তখন আত্মা কখনো এই দুনিয়ার আসবাবের মাধ্যমে প্রশান্তি লাভ করবে না, প্রকৃত জীবন আপনি পাবেন না। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন যে একজন মুমিন সে প্রকৃত জীবন তখনই সে পাবে যখন তার সম্পর্ক হবে আল্লাহর সাথে, তার অন্তরে আল্লাহর জিকির থাকবে, তার দেহ দিয়ে আল্লাহর ইবাদত করবে, ঠিক তখনই আলহামদুলিল্লাহ সে প্রকৃত জীবন পাবে, সে অন্তরের প্রশান্তি পাবে, অন্তরে সুখ আসবে। আর তখন অন্তরে সুখ আসলেই গোটা দেহ এই জীবন প্রকৃত জীবন লাভ করবে আলহামদুলিল্লাহ। অতএব আমরা দুনিয়াকে যেন একমাত্র লক্ষ্যবস্তু না বানাই, বরং আখিরাতকে লক্ষ্যবস্তু বানাবো। দুনিয়ার আসবাবপত্রের মধ্যেই আমাদের প্রকৃত সুখ আছে এই বিশ্বাস যেন আমরা না করি, বরং আল্লাহর জিকিরে, আল্লাহর ইবাদতে, আল্লাহর দাসত্বে প্রকৃত সুখ আছে এই বিষয়টি যেন আমরা বিশ্বাস করি এবং এর উপর আমল করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, এখানেই দ্বিতীয় খুতবাটি আমরা শেষ করছি। তো আজকে আমরা যে বিষয়টি জানলাম যে মনের প্রশান্তি প্রকৃত জীবন, মনের সুখ
প্রকৃত জীবন, এই বিষয়টা আমরা জেনেছি। তাহলে এ মনের সুখ যে অর্জন করতে হবে, পৃথিবীর সমস্ত জ্ঞানীগণ একমত। তবে কিভাবে অর্জিত হবে সেই সমাধান কিন্তু মানুষ দিতে পারে নাই। কোরআন দিয়েছে, কোরআন বলেছে, শোনো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ওহে তোমরা জেনে রাখো, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে অন্তরের প্রকৃত প্রশান্তি রয়েছে। আলহামদুলিল্লাহ। তাই আসুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর ইবাদত করি, অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে ভালোবাসি, ভয় করি, অন্তর দিয়ে আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর দিকে ফিরে যাই, গোটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর গোলামি করি। তাহলে মাথা থেকে পা পর্যন্ত গোটা জীবন প্রকৃত জীবনে একটি শান্তিময় সুখময় দেহে পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা আমাকে বলবার তৌফিক দিয়েছেন, আপনারা যা শুনেছেন এর উপর আমল করার তৌফিক